খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি বানাবো সুজির স্ন্যাক্স। এটা অনেক বেশি টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই বেশি পছন্দ করে। এই জন্য আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ। তারপর আমি 1 কাপের একটু বেশি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে দলা পেকে না যায়। তো আমি মিশিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করতে হবে, যেরকম রুটির ডো তৈরি করতে হয় ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। সুজির থেকে আমার জল শুকিয়ে গেছে, একটা অলরেডি যে ময়দার যে ডো হয় সেরকম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। এখন আমি সুজির স্ন্যাক্সটা বানানোর ভিতরে যে একটা পুর লাগবে সেই পুরটা বানাবো, সেজন্য এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, সরিষা। এগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 3-4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। টমেটো, পেঁয়াজ, মরিচ ভালোভাবে ভাজা হলে এরপর আমি এখানে 3টা সিদ্ধ করে আলু রেখেছিলাম, সেটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ টমেটোর সাথে ভালো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি আমার। এখন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার অলরেডি আলুর পুরটা রেডি। এখন আমি সেই সুজির যে ডো করেছিলাম সেটা দিয়ে কিভাবে সুজি স্ন্যাক্স বানাই সেই শেপটা দিচ্ছি, দেখে নেন আপনারা সবাই। এখানে সুজিটা বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা করলে ভালো হবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, অবশ্যই এই স্ন্যাক্সটা বানাতে হাতে তেল মেখে নিতে হবে, তাছাড়া এই সুজিটা হাতে লেগে যাবে, পরে ভালো করে বানানো যাবে না। এটা সুজির স্ন্যাক্স বা এটার নাম আমি মোমো দিয়েছি, মোমো বলা চলে। এটা বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের স্ন্যাক্স হিসেবে অনেক ভালো একটা রেসিপি। বাচ্চাদের ক্ষেত্রে আপনার বাচ্চাদের যদি দিতে চান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে ভালো লাগে। বাচ্চারা তো ঝাল খেতে পারে না, সেজন্য চিলি ফ্লেক্স স্কিপ করা যেতে পারে। দেখেন আমি কীভাবে শেপ দিচ্ছি। সত্যি কথা এটা যে অনেক বেশি টেস্ট। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন আমার এই রেসিপি ফলো করে, খুব বেশি ভালো লাগবে। আমার অলরেডি একটা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর আসছে। আমি ঠিক এভাবে বাকি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে, না হলে লেগে যাবে, ভালোভাবে বানানো যাবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন একে একে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটা আমি অনেকদিন ধরে ভাবতেছি বানাবো, কিন্তু বানানো আর হয়ে ওঠে না। পরে আজকে অবশেষে বানিয়েই ফেললাম। দেখেন কীভাবে শেপ দিতে হয়, এবার হাতের সাহায্যে চেপে চেপে শেপ দিতে হবে। আমি একে একে সবগুলো সুজির স্ন্যাক্স বানিয়েছি, ঠিক এরকম গোল গোল শেপ দিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বানাতে পারেন। এরপর আমি একটা স্টিমার নিয়েছি, এখানে স্টিমারে তেল মেখে নিচ্ছি। এখানে আপনাদের কাছে স্টিমার না থাকলে আপনারা স্টিলের যে ছাঁকনিগুলো থাকে সেগুলো পাতিলের ভিতরে জল দিয়ে বা জলটা ফুটে উঠলে তার উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েও এটা স্টিম করে নেওয়া যায়। আমি একটা রাইস কুকার স্টিমারে এভাবে দিয়ে দিচ্ছি। এদিকে একটা পাত্রে চুলো আমি জল বসিয়ে দিয়েছি, জলটা বলক আসলে এর মধ্যে আমি সেই স্টিমারটা দিয়ে দিব।
দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি মিনিমাম 5 মিনিটের মতো স্টিম করে নেব। এটা তো এমনিতেই সিদ্ধ, বেশি স্টিম করার দরকার নেই। বলক এসে গেছে, ধোঁয়া উপর দিয়ে উঠতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম অবস্থায় নামানো যাবে না, একটু ঠান্ডা হলে তারপর নামাতে হবে। আমি ঠান্ডা করে নামিয়ে আবার একটু ফ্রাই করে নেব। এই জন্য আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি জিরা, সরিষা ফোড়ন দিয়ে দেব, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, এগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি সেই সুজির স্ন্যাক্সগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ এটা তো অলরেডি হয়ে গেছে। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এটা আমার ভালো লাগে চিলি ফ্লেক্স দিয়ে এরকম করলে, তাই এটা কারণ টেস্টটা বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে চিলি ফ্লেক্সটা অবশ্যই স্কিপ করবেন। আমার এক পাশে 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, অপর পাশে সেম প্রসেসে 1 মিনিটের মতো ভেজে নেব। আর এভাবে তৈরি হয়ে গেল আমার সুজির স্ন্যাক্স। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা বানাবেন, দেখবেন পারফেক্টভাবে স্ন্যাক্স তৈরি হবে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে আর কত ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন। ধন্যবাদ সবাই।